নামাজে দাঁড়াই রে বেঈমানেরা যাইয়া আমার নবীর গলায় গামছা বাইরা দেয়, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি উঠের নারী বুড়িগুলি চাপা দিয়ে কষ্ট দেয়, আমার নবীর গলার ভিতরে গামছা মাইরা রে বন্ধু মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় আশ্রাটাই না নেয়। আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে, আমার নবী ডাক দিয়া কই জগৎবাসীরা রে আমার এমন ভাবে কষ্ট দিও না, আমার বুকটা মাটির সাথে লাগিয়া ঘাসের সাথে বালির সাথে লাগার কারণে আমার পেটটা পর্যন্ত থেতলায়া গেছে, আমার নবীর পেটটা থেতলায়া রে বন্ধু পানি বেরো হয়, নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। এই ঘটনার খবর চইলা যায় ফাতিমার কানে, আল্লাহু আকবার কম। আরে মা ফাতিমার কানে যখন খবর চইলা যায় রে ভাই, কে যেন বাড়ির পাশ দেয়া যায় আর কয় তোমরা খবর পাইছো নি মুহাম্মাদের গলায় রশি মাইরা রাস্তা দিয়ে আশ্রয়া টানে তারে কিরা হত্যা করা হইব, নাউজুবিল্লাহ কোন। আমার রহমতের নবীরে কষ্ট দেয়, এই ঘটনা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে থাকতে পারে না। এই পাগন্ডি মহিলা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে মরুভূমির ভিতরে চইলাই আইছে, আমার নবী উপর হইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। ফাতিমা আয়েশা আমার নবীরে কোলের ভিতর আনজা দইরা কয় আব্বা জান, ও বাবা তোমার এত কষ্ট দেয় রে বাবা, ও বাবা তুমি কেন সহ্য করো, আব্বা গো ও বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও, আমার আল্লাহ বিচার করবে। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো তোমার এত কষ্ট দেয় তুমি কি মালিকের কাছে বিচার দিতে পারো না? আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা ওরা আমারে চিনতে পারে নাই বুঝতে পারে নাই এই জন্য আঘাত করে, ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা গো জীবনে তো তোমার কাছে কোনো কিছু চাইলাম না, ও বাবা আজকে একটা জিনিস চাবো দিবেননি? বলে কি চাও? খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই ফাতিমা রে কি দোয়া করতে চাও, আমি কি জন্য আমিন বলবো? ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো তোমারে যারা কষ্ট দেয় তো আঘাত করে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমার বাপরে যারা আঘাত করে আমার বাপরে যারা কষ্ট দেয় তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার নবী ফাতিমার হাতটা ধইরা ডাক দিয়া কয় ফাতিমা রে এই কথা বলা যাইব না, কারণ হইলা আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আগ সাথে লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন ভালোবেসে মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন
এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগবেয়ার খালপার রেজবিয়া যুব সংঘের উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024-এর 25শে নভেম্বর রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মানিক পুলিশ, বীর মুক্তিযোদ্ধা বাগবেয়ার, সে কি আছে উপস্থিত? আপনি আলহামদুলিল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করুক, সবাই কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান MA, প্রভাষক, গৌরপুর মহিলা BM কলেজ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। পরিচালক, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, এলাকার সম্মানিত ইমাম, মুয়াজ্জিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রাগ করছেন ভাই? সামনের দিকে তাকাইলে তো মনে হইতেছে আমি কোথায় যে আছি আল্লাহ জানে। আপনারা জীবিত না মৃত? মুরব্বী মানুষ আওয়াজ দেয়, কিন্তু সামনের মানুষ তো আওয়াজ দিচ্ছে না ভাই। আপনারা কি আমার ভাষা বোঝেন না? বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি কি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি? আমি আইসা একটা সালাম দিলাম আপনাদেরকে, সর্বপ্রথমে কি দিছি? একসাথে বলেন যে কোনো বাড়ির ভিতর প্রবেশ করতে আগে কি দেব? মানুষের সাথে, ময় মুরব্বীদের সাথে দেখা হলে কি দেব? হুজুরের সাথে দেখা হলে কি দেব? মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি দেব? একসাথে বলেন কি দেব? এবার আপনারা বলেন সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। তো এই যে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা উত্তর দিলেন, আরে ওটা তো দিলি হইলই, হইল। ওয়াজ করলে কিন্তু হবে না, ওয়াজ করতে হলে যদি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ? যেটা ন্যায় আমরা সেটা বলবো, এটা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এবার আপনারা সত্য পথে যাবেন না মিথ্যার পথে যাবেন? একসাথে বলেন সত্য মানবেন না মিথ্যা মানবেন? তাই যদি মানতে হয় সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? রাস্তা দিয়ে ভালো মানুষ হাঁটতে যাইতেছে, সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় না, আমার দিকে তাকান আগে। এখন তো খুব জোরে উত্তর দিতেছেন, অনেক মুরব্বীরা আছে, মুরব্বী করে কিছু দোষ আছে, রাগ করেন না। আবার অনেক হুজুর আছে, হে চিন্তা করে খালি সালাম পামু দিমু না, কথা কয় না কেন? আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাগবেরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কটিয়াদি ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই?
বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? এই কথা বল না কে? এই মুরব্বীদের ভিতরে কিছু দোষ আছে, কথা বলে তো রাগ করবো। অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায়, আছে না নাই? চাষটালে যায় একটা তিতা চা খাইবো 5 টাকা দিয়া, তিতা চাটা নিয়ে খাইবে আর কই কি লাগাইছোস, এটা ঝাঁকা নাকা দে, কথা কয় না কে? আছে না নাই? কতক্ষণ চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? এই জন্য আমি বলি, আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়, মোর সাস্টালে যায় আরে আরে চায়, সরে সরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে চাইছি, কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলা যাবে তো? সমাজের ভিতরে এরকম ভুল আছে না নাই? টিভি সিনেমা আছে না নাই? আমরা কি টিভি সিনেমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ঠাস করে সবাই কয়া দিতে পারি। এমন কোন কুতুব আসাও যে কইতে পারবা যে হুজুর ওয়াজ ভালো লাগছে, আমি বাড়িতে যা, আমার বাড়ি একটা ডিসেল লাইন আছে, আমি ডিসেল লাইন কাইটে দিব, এ ক্ষমতা কারা আছে? হ্যাঁ, বাড়িতে যেটা আছে ওটা কব যে তোরে ঝাড়া দিয়ে বাইরে আমু, কোনটা কথা বলবেন আপনারা, কথা বুঝবেন আগে, কোনটা? বাড়িতে যে মহিলা আছে, মহিলা আছে না নাই? এখন আছে কিছু লাখ সাহেবের বিটিরা বাড়ির ভিতর, আর সমাজে শান্তি নাই। এই মুরব্বীরা বিয়ে করছে, খুব সুখে দিন কাটাইছে, এখনো চেহারার দিকে তাকায় দেখেন টকবক চেহারা, কথা কোন ঠিক কিনা? আর আমার যুবক পোলামানের চেহারার দিকে তাকায়, এই যুবকরা কথা কও ঠিক কিনা? আর আমার দিকে তাকায় আবার মাইন্ড করিস না যে হুজুর আপনিও তো শুয়ে গেছেন, আমার ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, দুপুরে ঠিক মতো খাওয়া নাই, আজকেও দুপুরে খাই নাই, গোসল নাই। এই ঘুম যদি না থাকে তাহলে মানুষের কি অবস্থা থাকে? আমাকে এই যে এখন যদি আমি ওয়াজ করতেছি, আপনারা যদি আমার সাথে কথা না বলেন, ওয়াজ করতে করতে আমি ঘুমায় যাব। যদি আমার সাথে আপনারা কথা না বলেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাব। আপনারা আমার সাথে কথা বলবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতর অশান্তি, যাদের ঘরের ভিতর কি, জোরে কোন, বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর কপাল মন্দ, এরকম সংসারের ভিতর ঝামেলা, শুধু লাগে টানাটানি আর ঝগড়া দিয়ে ভরা, আজকের ওয়াজটা, এই আয়াতটা আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আপনি চালু যদি করতে পারেন, খোদার কসম আপনার সংসারের ভিতর রহমত বরকত দিবে কে? আল্লাহ। একসাথে বলেন দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমি অন্যদিকে যাব না। কমিটির পক্ষ থেকে আমার যেই বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আমি প্রবেশ করলাম। আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আওয়াজ দিয়ে বলবেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার?
কি শোনে রে? আল্লাহর আপনি কি খেদমত করবেন? হ্যাঁ? ওয়াজ খালি ওয়াজ শুনলে হবে না। আমি যদিও অসুস্থ, আমি কিন্তু অসুস্থর কথা আপনাদেরকে কি বলছি? বলি নাই। কারণ আমি যদি ওই উঠেও অসুস্থর কথা বলি আপনারা কবেন সব হুজুররাই কয়, তাই না? অতএব এটা বলার দরকার নাই। অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? সব কিছুর মালিক। কণ্ঠর আওয়াজ দেয় কে? আবার কণ্ঠ বন্ধ করতে পারে কে? সে আল্লাহর উপর তাওয়াক্কুল করেই শুরু করবো। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, এর ভিতরে এখন একজনের আলোচনা ভালো লাগবে, যার ভিতর যেই দোষ আছে ওই দোষটা যদি আমার এখান থেকে বের হয়, প্রকাশ হয়, তার ভিতর তো খারাপ লাগবেই, কথাক্ষণ ঠিক কিনা? তাই এই জন্য কি সেটা বলা যাবে না? সুদের ব্যাপারে কথা আছে, তাই সুদের কথা বলা যাবে না? ঘুষের কথা বলা যাবে না? সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো বলা যাবে না? তাইলে সবাই কন আল্লাহু আকবার। একসাথে বলেন, জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? তাহলে ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে ইবাদত করার জন্য। কার ইবাদত করব? আল্লাহ। খেদমত করব কার? মা বাবার। জোরে কোন কার? একসাথে বলেন, যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিলে, যুবক ভাই রাগ করিস না। আমি যে ওয়াজ করব, ওয়াজ শুধু শুনলে হবে না। আমার ভক্ত অভাব নাই, শুধু এখানে নয়, সারা বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেতেও। আপনারা জানেন যে আমি ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করি, তা আমার ভক্তের অভাব নাই। আমি বলি, যে ভক্ত বাপ মায়েরে ভালোবাসে না ওরকম ভক্তের আমার দরকার নাই। কথাগণ, যে গরিব হতে পারে, রিক্সা চালক হতে পারে, কিন্তু বাপ মায়েরে ভালোবাসে, ও আমার কাছে কোটিপতির চাইতেও দামি। কথাগণ ঠিক কিনা? আল্লাহ যারা বাপ মাইকে খেদমত করে ভালোবাসে, আল্লাহ তাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা এই ভালোবাসাটা দিতে পারেন, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আল্লাহর ইবাদত করতে হইব রে বন্ধু। এই দুনিয়াতে এখন আমি আপনি আল্লাহর ইবাদত করলাম না, এইবার ভালো করে শুনে নাও, আপনার গলায় কি কেউ গামছা মারছে? কথা কন না কে? আমি মসজিদে যাই না, ফজরে আজান হইল মসজিদে গেলাম না, জহরের আজান হইল মসজিদে যাই না, আসরের আজানও হয় মসজিদে যাই না, মাগরিবের আজানও হয় মসজিদে যাই না, এশারের আজানও হয় মসজিদে যাই না। এলাকার কোনো মানুষ আপনার পায়ে বেরি মারে না, আমার আল্লাহ আপনার হাতে হাত করা পড়াই না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কারো গলায় বেরি পরাইয়া দেয় না, হাতে হাতে করা পরাই না রে বন্ধু, পায়ে সেকল দিয়ে আনে না, গলায় গামছা মাইরা মসজিদে আনে না। আমার আল্লাহ সাইরা দিছে, বান্দা তুমি ভালো করে বুঝে নিজের আমল নিজে করবা। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি যদি মসজিদে না যাই রে ভাই, আল্লাহর ফেরেশতারা খাতা কলম হাতে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ বাগদার খালপার রেসবিয়া যুব সমাজের অমোঘ বন্ধু, সে তো এখনো পর্যন্ত ফজরের নামাজে আসলো না। আল্লাহ কয়, অপেক্ষা কর, নামাজটা এই বান্দা পড়ে নাই, তার জন্য একটু দেরি করো। এইবার বান্দা যখন আসে ইনারে ভাই, বলে তার নামটা কি কাফেরের খাতায় লেখা দিব নাকি? আল্লাহ কয়, না না লেখিস না, ওর নামটা কাফেরের খাতায় লেখা যাইব না। বলে আরে একটু অপেক্ষা করো, ফজরের নামাজের সময় চইলা যায়, জহরের নামাজের সময় শুরু হইব। ওই ফেরেশতা কয়, আল্লাহ তার নামটা কি কাফেরের খাতায় লেখা দেব? আল্লাহ কয়, না না না, লেখা যাবে না। আমার বান্দা ফজর পড়ে নাই, আমার মন বলে আমার বান্দা জহরের নামাজে আগে আইব। আল্লাহু আকবার কও। আরে মাহফিলে আইছো,
না জানি কোন মায়ের ঘরে তোমার জন্ম রে বন্ধু, ওই মাটা বড় ভাগ্যবান। কোন বাবার ঘরে তোমার জন্ম, ওই বাপটা বড় ভাগ্যবান। কারণ এই সময় অনেক মানুষ রাস্তাঘাটে ব্যস্ত থাকে, দোকানপাটে ব্যস্ত থাকে, বাড়ির মধ্যে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, টিভির সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। এক একজন এক একটা কাজে ব্যস্ত আছে, কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার, আল্লাহ আমাদেরকে ভালোবাসছে বিদায় আজকের মাহফিলে আমরা সুযোগ পাইছি, কতক্ষণ ঠিক কি না? বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চা বাচ্চা ভালোবাসা প্যান্ডেলটাকে বইরে দিছে। আল্লাহ আজকের প্যান্ডেলের প্রত্যেকটা মানুষদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সবাই করে আমিন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। যুবক ভাইরা, তোমাদের জন্য কিছু স্পেশাল আমল আমি শিখিয়ে দিয়ে যাবো আজকে। আমি কিছু ওয়াজ দিয়ে যাব, যদি কাজে লাগাইতে পারো সারা জীবন তোমার বউ তোমার কথা মতো চলবে। কোনো দিন এই মোবাইলটা নিয়ে খালাতো ভাই তালতো ভাইরে হ্যালো দিয়ে ডাক দিবে না, সারা জীবন তোমার পক্ষে থাকবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? একজনের ছেলে আর একজনের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে। মেয়ের প্রতি মাসে দেয় 1500-2000 টাকা, তো তার ভিতরে আবার 500 টাকা ব্যাগে দেয় আব্বারে, আব্বা এত টাকা আমার লাগবে না। আর একজনের ছেলে পরে ভার্সিটিতে এক মাসে 20,000 টাকা দেয়, তারপরেও 15 দিন যাইতে না যাইতেই কয় আব্বা আরও টাকা দাও। মেয়ের বাপ আর ছেলের বাপ দুইজনে এই বাগবার খালপার বাজারে যাইয়া চাষটালে চা খাইতেছে। ছেলের বাপের মনে দুঃখ, প্রতি মাসে 20,000 টাকা দেয়, তারপরেও ছেলের হয় না। তা আফসোস করে কাঁদতেছে আর বলতেছে ছেলেরে কেন ভার্সিটিতে দিলাম, আমার তো আর পারি না। মেয়ের বাপ কইতেছে কে কী হয়েছে? আমার ছেলে ভার্সিটিতে পড়ে, প্রতি মাসে 20,000 টাকা দেই, তাও তো হয় না। এবার মেয়ের বাপ বলতে কি কয়, আমার মেয়েও তো ভার্সিটিতে পড়ে, হ্যাঁ 2000 টাকা দেই, তাই 500 টাকা আবার ব্যাগে পাঠায় দেয়। ছেলের বাপ কয় কি কও? কাহা আমার মেয়ে 2000 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে পাঠা দেয়। কয় তাহলে হিসাবে ঠিক আছে। কয় কীভাবে? কয় হিসাব বোঝো নাই, কয় তাহলে একটু বোঝাই দাও। ছেলের বাপ বলতেছে তোমার মেয়ের খরচ কম, আমার ছেলের খরচ বেশি। কারণ তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল। কথা কয় না রে? এই জন্য কি খরচ খরচ। বন্ধুরা রে আমার, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কয় না রে? মোবাইল আছে না নাই? কথা কন। হা হা, গোমর ফাঁস হয়ে যাবে। কি ভাই কষ্ট হইতেছে নি? তাহলে যারা বসতে পারে না এদেরকে একটু বসার সুযোগ দেন। আপনারা একটু সামনের দিকে একটু চাপ দেয়া তা আসেন ভাই। আমি যেহেতু এলাকার মোসাফির, গত রাত্রেও জামালপুরে প্রোগ্রাম করে আসছি, আজকে আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আবার যাব শেরপুর। আমি একজন মোসাফির। আসেন একটু সবাইকে বসার জন্য একটু সুযোগ করে দেন। আমার চা লাগবে না ভাই, আপনারা খান। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইয়া দিছে রে বন্ধু।
আজকে যদি ইবাদত না করা হয়, তোমার হাতে হাত করা দেওয়া হয় না, পায়ে বেরি পরানো হয় না, কারণটা কি ভালো করে শুই না নাও। আজকে আমি আপনি গুনার কাজে লিপ্ত হইলাম, অথচ আমাদের গজব আসলো না। আরে সুদের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা রে বন্ধু, তারপরেও তোমার গজব আসলো না। কারণ তো একটা বার জিগাইলা না, একটা বারও খবর নিলা না, কারণটা কি? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে বন্ধু, সেই নবীটার নাম হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর দরবারে মুসা নবী তার মুসল্লিদেরকে নিয়ে আওয়াজ করতেছে রে ভাই। মুসা নবী ওয়াজ শেষ কইরা এবার মোনাজাত কইরা কান্দে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কই মুসা আজকে তোমার দোয়া কবুল হইব না। মুসা নবী কয় কি কয়? আমি যেই দিন দোয়া করি জাগাই কবুল হয়। সুবহানাল্লাহ কোন। আমি যখন দোয়া করি আমার দোয়া তো ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ জাগাই কবুল করে। আরে মুসা নবী কান্দে, আরে কয় আল্লাহ গো ও মালিক, আমি যতদিন দোয়া করেছি কোনোদিন তো আমার দোয়া ফিরাইয়া দাও না, আজকে কেন আমার দোয়াটা ফিরাইয়া দিলা, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ আমার দোয়া কবুল করবা না, এর কারণ জানতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে ও মুসা, তোমার দোয়া কেন কবুল হইব না জানোনি? মুসা নবী কয় না 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 আমি তো জানি না। আল্লাহ কয় মুসা তুমি যেই প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের মধ্যে তুমি যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের ভিতরে এমন একজন মুসল্লি আইছে রে মুসা, ওই মুসল্লি মাত্র কিছুক্ষণ আগে চুরি করে আইসা তোমার দরবারে বইছে। এই চোরকে হাতে নিয়ে তুমি দোয়া করতেছ, আর ওই দোয়া আমি আল্লাহ কবুল করবো। এবার মুসা নবীর মিজাজ কি খারাপ হইলো নাকি ভালো হইলো? কথা বল না কে? মুসা নবীর রাখছিল না? হ্যাঁ। এবার মুসা নবী কইতেছে আল্লাহ আমার দোয়া তুমি ফিরাই দিছাও যেই চোরের লেগা। এই প্যান্ডেলের ভিতর যারা আসো আজকে কে কি চুরি করছাও? যে চুরি করছে হে দাঁড়াও। বিচার করতেছে কে? ওয়াজ বুঝতে হবে কিন্তু ভাই, বিচার করতেছে কে? কয় আল্লাহ। মুসা নবী কে? মুসা নবী বলতেছে এই আজকে যে চুরি করে আইসাও হে দাঁড়াও। এবার আপনারা বলেন সম্ভব? এখন এই আপনাদের এই বাগবের খালপার রেজবিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে এখন যদি আমি বলি আজকের দিনে যেই ব্যক্তিটা গোপনে পাপ করছো, যেই যুবকটা গোপনে পাপ করছো, একটু দাঁড়াও। ওকে দাঁড়াবে? আজকে যে পাশের বাড়ি ডাব চুরি করছে হে একটু দাঁড়াও, দাঁড়াবে? ও কি জন্য দাঁড়াবে না? এক নম্বরে চিন্তা করবে যে এই মুহূর্তে যদি আমি দাঁড়াই এই গ্রামের সব মানুষ দেখা লাগবে এটা চোর। কথা বল না কে? সকালবেলা কবো অমুকের বেড়া চোর, আবার আমি যে বিয়ে করবো আবার পোলা বানাবো কবো যে চোরের বেটা। কথা বল না কে? বন্ধুরা রে আমার তখন শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না, আজকালে শুনলে হবে না, বুঝতে হবে। আজকে যারা বিয়া করছাও ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা ভালো করে শুই না নাও। আজকে যদি নাপাকি তোমার পোশাকে লাইগা যায়, অনেক সময় লুঙ্গিতে লাগে, কতক্ষণ ঠিক কিনা? এই নাপাকি যদি তোমার পোশাকে লাইগা যায় রে ভাই, এই নাপাকি লাগার কারণে পোশাকটা কি দৌ নাকি ওখান থেকে কাইটে ফেলাও? হ্যাঁ দুইলেই কাজ হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আরে শরীয়তে এত সহজ হয়েছে রে ভাই,
ভালো ভালো বিজ্ঞ আলেমদের কাছে শুই না নিও আগে শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না নাও মুসা নবীর জামানায় শরীয়তটা এমনভাবে করা ছিল রে ভাই নাপাকি যদি লাগে কাপড়ে এই নাপাকি ধুইলে কাজও হবে না ওখান থেকে কাটা লাগবে ভালো করে বোঝেন তারা যদি অন্যায় করতো জাগায় পাপের শাস্তি হইতো আমাদের কি হইতেছে কেন হইতেছে না আজকের মাসটা শুনে নাও তুমি সুদের টাকা খাইতেছো তুমি ঘুষের টাকা দিয়ে হজ করে আসতেছো তোমার 3টা ছেলে হইছে 2টা মেয়ে হইছে এই মেয়েরে জমি দেওয়া লাগবে দেখিয়া তুমি ছেলের নামে লিখে দিয়ে যাও হজ করে বের যাইতে চাও এরকম বাটপার আছে না নাই এই কথাগুলো আছে না নাই না রাগ করতেছেন আমি একটা কথা বলছি ভাই আমি মোসাফির মানুষ আমি সত্য কথা বলে যাবো এখন আপনার ভিতর দোষ থাকতেই পারে আমার ভিতর দোষ থাকতেই পারে এনে রাগ করা যাবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমি বলি অনেক হুজুর তেলতেলাওয়াজ করে যায় কোনো সমস্যা হয় না কথা কোন ঠিক কিনা আর আমি বলি না সমস্যা হোক বা না হোক আমার হক কথা আল হক মুররুন সত্য কথা দিতে হলেও বলতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আসবে দিন আখেরি আলেম হব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কিনা ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান ইয়াকি মায়ের 2 সন্তান কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুসা নবী ডাক দিয়ে কয় আমার মজলিসের ভিতরে যেই ব্যক্তিটা আজকে পাপ কাজ করছো রে তাড়াতাড়ি দাঁড়ায়া যাও তুমি মজলিস থেকে যদি সইলা না যাও আমার দোয়া কবুল হইব না কারো দোয়া কবুল হইব না এইবার আপনারা বলেন চোর কি আর উঠবে বলেন এইবার চোর যখন শুই না ফালাইছে চোর 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো মুসা নবীর সামনে যদি আমি এখন দাঁড়ায়া যাই মুসা নবী যদি একটা সর মাইরা দেয় রে আল্লাহ আমার মতো চোর তো আর বাঁচবো না আর আমার পোলাপান রে এরা বলবে চোরের বেড়া কথা কোন ঠিক কিনা চোর 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ এর আগে তো মুসা নবী ওয়াজ করছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি এইবার চোর কান্দে আর কয় আল্লাহ গো হো
এই মুহূর্তে যদি আমি দাঁড়ায়া যাই সবাই আমারে চোর বলবে। ও মালিক, আমারে তুমি মাফ কইরা দাও, আজকে এই মজলিসের মধ্যে আমি গোপনে তোমার কাছে তওবা করলাম রে আল্লাহ, আজকের বিপদ থেকে যদি আমারে বাঁচায়া দাও, আমার জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোর যখন গোপনে গোপনে তওবা করে এইটা তো কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয়, এই জগৎ বাসীরা, আমাদের মজলিসের মধ্য থেকে যেই ব্যক্তিটা চুরি করে আইছে সে কি গেছে? সবাই কয় হুজুর কেউ তো যায় না। মুসা নবী কয়, ওঠ, যে চুরি করে এসো শুনতে পারা, আর যদি না পারাস তাহলে কিন্তু ফোন দিব আল্লাহকে। কারে? মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কইতেছে আমি কিন্তু আল্লাহর কাছে যে চোর, ওর নাম, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়া কানের উপরে একটা থাপড় দিব, দ্বিতীয় থাপড় দেওয়া লাগবে না। এবার চোরের কি জ্বালা আরো বাড়ছে না কমছে? কথা কোন বাড়ছে না কমছে? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওরে কি দিয়া নিবাই রে সালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই। এইবার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, ও মালিক, আমি তো ভালো কইরাই জানি মুসা নবী তো তোমার সাথে কথা কয়। আল্লাহ গো, ও মালিক, মুসা নবী যদি আমার নাম ঠিকানা জানতে পারে, আমার নাম ঠিকানা জানার পরে আমাকে যদি মারে, আর এই মজলিস থেকে আমি অপমানিত হয়ে বের হয়ে যাবো। আল্লাহ গো, আজকে তুমি আমারে মাফ কইরা দাও, আমি তওবা করলাম আল্লাহ, আজকের গুনাহ যদি আমারে গোপনে মাফ কইরা দাও রে আল্লাহ, আমি চোর হয়ে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনার কাজে হাত বাড়াবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবী আবার কয় আল্লাহ, কোন চোর চুরি করে আমার মজলিসে বইছে রে আল্লাহ, এই চোর তো মজলিসের ভিতর থেকে ওঠে না, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, ওই চোরের নাম বইলা দাও, ওর বাপের নাম বইলা দাও, ওর দাদার নাম বইলা দাও, ওর মায়ের নাম বইলা দাও, ওর 14 গোষ্ঠীর নামটা তাড়াতাড়ি আমারে পাঠায়া দাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা দেরি করা যাইব না, আমার কালিমুল্লাহ রে বইলা দাও, আমার কালিমুল্লাহ রে এইবার হাত তুলতে বলো, আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর, ও নবী গো, আপনি এইবার মোনাজাতে করেন, আপনার দোয়া কবুল হইব। মুসা নবী কয়, কি কয়? আমার দোয়া ফিরে দিছে আল্লাহ, যে চোর চুরি করেছে ও তো এখন ওঠেই নেই, উঠছে? ও তো ওঠেই নেই, তাহলে আমি দোয়া করবো, এই দোয়া কি কবুল হবো? জিবরাইল কয় হুজুর, ও হুজুর, আপনি এইবার দোয়া করবেন, আপনার দোয়া কবুল হইব। মুসা নবী কয় চোর তো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? যাও আল্লাহর কাছে শুই না দেখো, সে তো এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? জিবরাইল কয় আল্লাহ গো, চোর তো মজলিস থেকে ওঠে নাই, আল্লাহ তুমি যার কারণে দোয়াটা ফিরাইয়া দিছাও, সে তো এখনো ওঠে নাই, অথচ তুমি মুসা নবীরে দোয়া করতে বলতেছো, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল, যা আমার কালিমুল্লাহরে বইলা দাও, যার কারণে দোয়া আমি ফিরাইয়া দিছি রে, আজকের মজলিসে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ গো,
ও মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে কিশোরগঞ্জ জেলায়, ঠিক তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মুসা নবীরে আমার আল্লাহ পরীক্ষা করে রে ভাই, মুসা নবীরে পরীক্ষা শুরু হয়ে যায়, ভালো করে শুইনা নাও, লম্বা একটা ঘটনা। মুসা কালিমুল্লাহর জামানায় আমার আল্লাহ যখন পানিটা বন্ধ কইরা দিছে রে ভাই, সব মানুষগুলো পানির জন্য পাগল পারা, আর যেই বেঈমান বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বড় চাই দাওয়াতে দেয়, যার নামটা ছিল ফিরাউন, এই ফিরাউন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা দাওয়াত দেয়, আমারে খোদা হিসেবে মানতে হইব। এইবার সব জনগণ যাইয়া ফিরাউনের বাড়িতে দাঁড়াইয়া সব জনগণ বলে, ও খোদা তুমি কেমন খোদা না গাদায় আমরা জানতে চাই, আমাদের এলাকার মধ্যে পানি বন্ধ হয়ে গেছে, পানি তো দাও না, আবার মুসা নবীর কাছেও যাইতে দাও না, কারণ কি? পানি দিবা নইলে মুসা নবীর কাছে যাব। আল্লাহু আকবার কোন। ফিরাউন কয়, এ জগৎবাসীরা রে, কারো কাছে যাওয়ার দরকার নাই, আমি কথা দিলাম আগামীকাল তোমাদের পানির ব্যবস্থা কইরা দেব। নাউজুবিল্লাহ কোন। পানি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই বেঈমান কয় আমি পানি দেব, এই বইলা বেঈমান হামান রে ডাক দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, আমার এলাকার মধ্যে তো পানির সমস্যা হয়ে গেছে, পানি তো নাই, নদীতে পানি নাই রে বন্ধু, ও বন্ধু কূপের ভিতরও পানি নাই, মানুষ তো পানি ছাড়া গোসল করতে পারে না, পানি না খায়া তো থাকতে পারে না, পানির প্রয়োজন, পানি কোথায় পাই? এইবার এই মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার জন্য মানুষ পাগল হয়, পানি যদি আমি আগামীকাল না দিতে পারি সবাই মুসা নবীর কাছে যাইব। ও বন্ধু আর দেরি করা যাইব না, চল যাই। এইবার গভীর জঙ্গলের ভিতরে ভালো করে শুইনা নাও, আরে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাইয়া এই বেঈমান সেইখানে আমার মালিক রে সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো আমি বেঈমানের সাথে রাগ কইরাই যদি তুমি পানি বন্ধ কইরা দাও,
মুরব্বীরা মইরা যাইব, যুবকেরা মইরা যাইব, কচিকাচারা মইরা যাইব, ছোট ছোট বাচ্চারা মইরা যাইব, মহিলারা পর্যন্ত মারা যাইব। ও মালিক, আমি বেঈমানের কারণে তুমি এতগুলো মানুষে মাইরো না। আল্লাহ, আমি কেমন ক্ষুধা না গাধা পৃথিবীর কেউ না জানলে তুমি তো জানো, কথা কোন ঠিক কিনা? বেঈমান ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, আমি তো কিছুই দিতে পারবো না। আল্লাহ, তুমি পানি দাও। ও মালিক, তুমি যদি পানি না দাও রে আল্লাহ, আমার মতো বেঈমান সারা জীবন সাধনা কইরা রে মাওলা এক ফোঁটা পানি দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বেঈমান হয়া যদি আল্লাহর কাছে চাইয়া নিতে পারে, আমরা কি পারবো না? জোরে কন, আমরাও পারবো। আজকে যদি আমরা মাহফিলে চাওয়ার মতো চাই, আমার আল্লাহ দিবে, কথা কোন ঠিক কিনা? এইবারে ফিরাউন ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি পানি দিয়া দাও রে আল্লাহ, পানি দাও। আগামীকাল যদি আমি সবাই রে পানি দিতে পারি, সব মানুষ যদি দেখে নদীতে পানির অভাব নাই, কূপে পানির অভাব নাই, সবাই আমারে খোদা কইব, আমার কাছে মজা লাগবো। আল্লাহ গো, আমি জানি এই জন্য তুমি আমারে শাস্তি দিবা, এই জন্য তুমি আমারে শাস্তি দিবা। আমি শাস্তি নিতে রাজি আছি, তারপরে ওই খোদা ডাক শুনলে আমার কাছে মজা লাগে। আল্লাহ, তুমি পানি দিয়া দাও, পানি দিয়া দাও। এই বেঈমান যখন বলে পানি দাও, এ বন্ধুরা, এই বেঈমান পানি চাওয়ার পরে আমার আল্লাহ এইবার নদীতে পানি দিয়া দিছে। আল্লাহু আকবার কম। কূপের মধ্যে পানি চইলা আইছে গো, হামান ডাক দিয়া কয়, বন্ধু জাননি, ও বন্ধু, এই গভীর রাত্রে তুমি দোয়া করছো, পিছন দিকে তাকায়া দেখো কি হইছে। বলে কি হইছে? কয় তাকায়া দেখো নদীর দিকে। এইবার নদীর দিকে তাকায়া দেখে নদীতে ভরপুর পানি এসে গেছে। আল্লাহু আকবার কোন। পানি দিছে কে? দেওয়ার মালিক কে? এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে পাঠায়া দেয়, ও জিবরাইল যা যা যা, এই বেঈমান বলছে তাকে যদি আমি পানি দেই, এর বিনিময় সবাই তারে খোদা কইব, আর এই বিনিময় যত শাস্তি হোক সে মানতে রাজি। ও জিবরাইল, তাড়াতাড়ি যা, এই বেঈমানের কাছ থেকে একটা লিখিত আনতে হইব। এইবার জিবরাইল মানুষের বেশ ধরে পিছনে দাঁড়ায়া কয়, ও বাদশা গো, ও বাদশা, আমি আপনার কাছে জানতে চাই গো বাদশাহ, আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়াতে যদি কোনো মানুষ, কোন গোলাম যদি তার মনিবের কাছে যা চাই, তার মনিব যদি তাই দেয়, আর সেই গোলাম যদি তার মনিবের হুকুম না মানে, তাইলে ওই গোলামকে কি করা দরকার? কথা কি বুঝতেছেন? জিব্রাইল বিচার যাচ্ছে, পাঠাইছে কে? আল্লাহ। বলতেছে যে বাদশাহ, এই পৃথিবীতে যদি কোনো গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, তারপরেও যদি মুনিবের কাজ না করে, মুনিবের কথা না মানে, তাহলে ওই গোলামকে কি করা দরকার? তখন বেঈমান করতেছে, কি কয় রে, এই বিচার আমার রাজদরবারে যাস? কয় না, আপনি বলেন এখানে তাকে কি করা দরকার? কয় ওরে কান ধরে নিয়া, ওর গলায় চাপ দিয়া এই সমুদ্রে পানির ভিতর তলদেশে ডুবাইয়া ডুবাইয়া মারা দরকার। কয় তাই নাকি? কয় হ্যাঁ।
আমার বিচার এটাই। দেখেন ফেরাউন কইতেছে কি, আমার বিচার এটাই, যে তার মুনিবের কাছে যা চাই মুনিব দেয়, অথচ মুনিবের শুকরিয়া আদায় করে না, মুনিবের কথা মানে না। তাইলে আরে সমুদ্রের ভিতর পানির ভিতর চুবাইয়া মারা দরকার। কয় তাহলে আপনি একটু লিখিত দেন, পারবেন? কয় আমার কাছে খাতা কলম কিচ্ছু নাই। কয় তাহলে আমি খাতা কলম নিয়ে আসি। কয় নিয়ে আসো। এইবারে খাতা কলম এনে দিছে, কয় আপনি লিখে দেন। গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব দেয়, অথচ সে মুনিবের কথা রাখে না, মুনিবের কথা মানে না। তাহলে সেই মুনিবের কি বিচার করা প্রয়োজন? বলতেছে তারে নিয়া সমুদ্রের নদীর ভিতর চুবাইয়া চুবাইয়া মারার দরকার, লিখে দিছে। কয় তাহলে একটু আপনি স্বাক্ষরটা দিয়ে দেন। এইবার ওর স্বাক্ষরও দিয়ে দিছে, চলে গেছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আরে এই গোলাম যখন আল্লাহর কাছে যা চাই রে ভাই, আমার আল্লাহ তাই দিয়া দিছে, কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহর হুকুম মানে নাই, তার জন্য দেখেন শাস্তি কি ব্যবস্থা নিজে ছায়া নিছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই মায়ের খবর নাই, শ্বশুর শাশুড়ি নিয়া কিছু পোলাপান ব্যস্ত আছে না নাই? কথা বল না কে? এই মুরব্বীরা রাগ করেন না, ওয়াজের ভিতর কিছু কথা আসবে আমি বলছি, কিন্তু এই যে ওয়াজ করতেছে আল্লাহ, এই অনেক হুজুররা ওয়াজ করে, তেলতলা ওয়াজ করে যায়। আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। এই যে আপনি সুন্দর করে ওয়াজটা করতেছেন, সূরা 3-এর ওয়াজ করতেছেন, আল্লাহ বলছে আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, এরকম সুরত আর কাউরে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, হুইনা খুব খুশি হইলেন। কিন্তু আল্লাহ যে কোরআনের ভিতরে এটাও কইছে উলাইকা কাল আনআম, ওরা চারি পাওয়ালা কুত্তর সে খারাপ। কি কথা কন না? ঠিক বলছে কে? ওয়াজ করছে কেরা? তা আল্লাহ করছে, তাহলে আমি বললে দোষ আছে? কি জন্য বলছে? আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, এটা সত্য, কিন্তু এই মানুষের ভিতরে কিছু ভুল আছে। দেখবেন একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি এই 10টা গুণ কোনো মানুষের ভিতর ধারণ করতে পারে, ওই মানুষটার মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর সে আদব নিয়ে চলে, একটা কুকুর সে আদব নিয়ে চলাফেরা করে। একটা কুকুর দেখবেন, মুরব্বীরা বুঝতে পারবে, একটা কুকুর ওরে যখন খাইতে দেওয়া তখন খায়। আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর পায়খানা করতেছে? কথা বল না কে? একটা কুকুর খাইতেছে আর হাঁটতেছে, দেখছেন? আর আমাদের সমাজে কিছু বেয়াদব মার্কা মানুষ আছে, এরা খায় আর হাগে। কথা বল না কে? এই কিছু বিড়িখোর লোক আছে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, আমি বলছি দেখেন সুন্দর করে, আমি বলছি মুদমিনুল খমার, আল্লাহ রসুল বলছে নেশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে, প্রত্যেকটা আলেম জানে, প্রত্যেকটা আলেমরা জানে, আপনারা মসজিদে শুনছেন কিনা তা জানি না। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ আর কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আর আমাদের কিছু বিড়িখোর আছে, বিড়ি খায়, সিগারেট খায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল, কেটু বিড়ি, রেনসন, নাসিরগুল, স্টার, কেটু, বেটু, যত যা আছে খায়া মসজিদে যায়। কথা বল না কে? আর খায় কি করে বাপ কি, আবার খায় বাথরুমের ভিতর বৈশা বৈশা খায়। আমি ওয়াজ করছি যে দেখেন এটা করা যাবে না, যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যান তাহলে কালেমা নসিব হবে না। একজন আমাকে এই ওয়াজের ভিতর ভুল ধরছে, এক মুরব্বী আমাকে কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, বললাম কন। এবার রুমের ভিতর যা কয় কি কয় হুজুর আপনার ওয়াজ সব কিছুই ভালো আছে, খালি 2টা ভুল আছে। বললাম কি কি ভুল? কয় 1 নম্বরে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম কি রে? আমার কয় আপনি কি বিড়ি খান? বললাম না খাই না। কয় তাহলে আপনি তা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। তে কইতেছে যে 1 পদ দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার।
আমার বুঝাইতেছে তাহলে কোন জ্বালা। আচ্ছা আর কি বলেছে? তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। তাহলে বুঝান। তো কইতেছে যে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। ভাই রাগ করতেছেন মনে হয়। আচ্ছা একজন খাইতেই পারে, এখান থেকে সে শোনার পর তো সে ছাড়তেও পারে, কথা কোন ঠিক কিনা? তাইলে নেশা করা যাবে না, যুবক ভাইরা কও, বাবা চলবে, ইয়াবা ট্যাবলেট চলবে, কেটু বিড়ি চলবে, আরো অনেক নেশা আছে, জর্দা গুল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিলি আবার রিটার্নির বটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? নিজের বাপরে বাপ কইতে পারে না। কিছু পোলাপান আছে রাত 12টার পরে যা দোকানে যা কয়, চাচা একটা বাবা আসেনি, আছে না নাই? গোপন কথা কইলে ভাই রাগ করা যাবে না। আবার কিছু পোলাপান আছে বিয়ে করছে 1.5 মাস, ও আর সংসারে থাকতে পারে না। এই যে সমাজে কিছু মাতবার আছে, এই মাতবারের সাথে হাত মিলাইয়া মাতবারে কয়, মাতবার সাহেব আমার আব্বা মার সাথে আমার বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, অথবা আমার ভিন্ন করে দাও, আছে না এরকম? আর মাতবার যা বিচার করে কয় কি, কয় তাহলে তোমরা ভিন্ন খায়া খাও আর তোমার বাপ মা আলাদা থাক, এটা কি বিচার হইল? আমার নবী যেহেতু বিচার করে না, আমার নবী যেহেতু বাপ মায়ের পক্ষে রায় দিছে, আমাদের উচিত বাপ মায়ের পক্ষে রায় দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? যদি কোনো পোলাপান যায় মাতবারের কাছে বিচার দেয়, মাতবারের উচিত মাতবার বলতে হবে, এই সাবধান, বাপ মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলবে না, কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাত পোলাপান আছে, বাপ মারে বাদ দিব না, কাপড় দিব না, কিচ্ছু দিব না, সম্পর্কই রাখে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, কথা কয় না কে? আছে না নাই? আচ্ছা আমার বাড়ি কি এখানে? আমার বাড়ি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এসে আমি বুক ফেলায় কথা বলতেছি। আপনারা সত্য কথা বলবেন, আপনারা বলবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা এখন সত্য কথা বলেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? কথা বল। যেটা কথা কবে না মনে করবেন ও দাওয়াত খাওয়ার লোভে পড়ে রয়েছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? একটা দাওয়াত বাধা দাও, এই হুজুররা তা দেয় না, এই হুজুররা যায় খালি ঢোক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে বাপ মার জন্য, ও প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু, কতক্ষণ না কে? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আর আমি বলি আমার 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 আদালত থেকে সন্তান এরকম হওয়ার কারণটা একটু দয়া করে বলেন। এই সন্তান যে কেন বাবা অবাধ্য, কোন কারণে সন্তান অবাধ্য হয়, এই দুষ্টা একটু বলেন। কারণ এটা বলে তো আবার রাগ করবেন না। রাগ করবো কেন? বলুন না তো। না রাগ করবো কেন? কবু একজন আমারে ফোন দিয়ে কইতেছে, হুজুর এক বাপ মা আমারে ফোন দিয়ে কইতেছে, হুজুর আমার সন্তান আমারে পিটাইছে, আমার সন্তান আমারে মারছে হুজুর। আমি কিছু তোরে আরো মারা লাগবে, তোরে কি আরো মারা লাগবে? তোর সন্তান তোরে কেন পিটাইছে, এর কারণ কি? তোর দোষ আছে, কথা কোন ঠিক কিনা? এর কারণ তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় দিতে পারো নাই, কথা কোন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই, আজ তোমার সন্তান তোমার গায়ে হাত তুলছে, এর কারণ তোমার কিছু ভুল আছে। এই ভুলগুলি বলা যাবে তো? বলবো তো? কেউ রাগ করবেন না তো? আজ বাপ মায়ের কিছু ভুল, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় ঘরে তুলতে পারে না। এই সন্তানটাই যে এখন যে মোবাইল, বর্তমান মোবাইল আছে না নাই? এই যে মোবাইল চলতেছে, কিছু পোলাপান মোবাইল চালাইতেছে, বাপ মা এই যে মুরব্বী বাবারা এই রেখার বসে রয়েছে, এদেরকে জিগাইবেন, এরা বাপ মায়ের কাছ থেকে 2 টাকা 5 টাকা চাইলে এখানে ভয় লাগতো। আর এখনকার পোলাপান কয় এই মোবাইল চলবে না, 30,000 40,000 টাকা দিয়ে মোবাইল না কিনে দিলে ভাতই খাবো না, আছে না নাই? আবার সেই মোবাইল নিচে নিচে পড়াশোনার খবর নাই, খালি মোবাইলে গুতাগুতি,
ফেসবুক টুইটার ইউটিউব ফেসবুকের ঘুরে খালি সময় কাটাচ্ছে। এই যে বন্ধু বান্ধব লিস্টে ফেসবুকে লিস্টে জোড়া লাগাইছে, আবার মোবাইলটার ভিতর লক দিয়ে থুইছে। মোবাইলে কি দিছে? লক দিছে। বাপ মা তো আর জানে না কার হাতে ঘোরে। রাত 12টা 1টা পর্যন্ত ও ঘুরতেছে, নেশা কইরা বাড়ির ভিতর আসতেছে। এরকম সন্তান আছে না নাই? ছোটবেলার থেকে সন্তানকে আগে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যদি তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তুলতে পারো, ওই সন্তান জীবনেও নেশা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাপ মায়ের আঘাত দিতে পারবে না। আজকে যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই রাগ করিস না। তোরা যারা বাপ মায়ের কষ্ট দিবি, তোদের কপালে আর চাইতেও বেশি কষ্ট আছে। লেখে নিস। আমার উস্তাদ বলতো, আমার হুজুর বলতো যে একজন বাপের হাতে এরকমভাবে রশি লাগায় টাইনে নিতেছে, তো ওর বাপটা কানতেছে আর বলতো আর নিস না, আমার হাতে লাগাইছে তোর গলায় লাগবে। তা আল্লাহর নীলা খেলা বলতো না। ও যখন বড় হয়েছে, ও যখন মুরব্বী হয়েছে, ওর পোলাপান ওর গলায় রশি লাগাইয়া ওর বাপরে যে রাস্তা দিয়ে নিয়ে নদীর ধারে নিছে, ওইখান দিয়ে যখন নিতেছে তখন বলতেছে আব্বারে আর নিস না, আমার আব্বারে হেনেই আনছিলাম। ভাই জীবনে অনেক ওয়াজ শুনছেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ শুনবেন। আমি বলতেছি না যে এটাই শেষ, হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ। কতক্ষণ ঠিক কিনা? এই ওয়াজটার মাধ্যমে হেদায়েত দিতে পারে এরকম বিশ্বাস আছে না নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তার গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কিনা? ভাই আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? অনেকে মনে করতে পারে আমি মনে হয় 40-এর বিরোধিতা করতেছি। এই অনুষ্ঠান যে করে বাপ মায়ের অনুষ্ঠান করে এটা মনে হয় বিরোধিতা করতেছি। আমি কিন্তু এটার বিরোধিতা করতেছি না। আমি বলতেছি যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, আর এই অনুষ্ঠান করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়ের ভাত দিছে, ওর গরু না ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তাও আমরা ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? বাপ মাকে বাচ্চা থাকতে ভাই খাওয়াও, ভালোবাসা দাও, তোমার সংসারের ভিতর বরকত দিবে কে? আরেকটু সরে কোন কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আজকে তোমার বাপ মায়ের আত্মা ভরে খাওয়াইবা, তোমার খাওয়ানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, ধীরে 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 মূল আলোচনায় আসবো, ভালো করে শুনে নাও। সন্তান কেন বাবা মার কথা শোনে না, বাপ মা কেন সন্তানরে গড়ে তুলতে পারল না, আজকে আলোচনার ভিতর পাইবা। আরে মুসা নবী রে আমার আল্লাহ এইবার পরীক্ষায় ভালায়া দিছে রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। পানি পাইছে রে ভাই, সবাই কয় কে রে? তাহলে ফিরাউন যা কইছে, তাহলে ফিরাউনের কথা সত্য। ও কইছে পানি দিমু, আসলে পানি দিছে কে? আল্লাহ। একসাথে বলেন
এই উম্মতরা কিন্তু বোঝে নাই, এদের ভিতর বেজাল ছিল, ভালো করে শুইনা নাও। এই যে এখান থেকে আলোচনা আসবে আমার রহমাতাল লিল আলামিন নবীরা, মুসা নবীর এমন একজন উম্মত ছিল রে ভাই, তাওরাত কিতাবের একটা ঘটনা। মুসা নবীর এই উম্মতটারে বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। এই বেয়াদবি করার কারণে তারে আমার আল্লাহ গজব দিছে, ভালো করে শুইনা নাও। মুসা নবী এইবার তার দলবল রে বুঝায়া দেয়, মুসা নবী নিজেও কালেমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী বাড়ি বাড়ি গুইরা গুইরা দাওয়াত দেয়। মুসা নবী ফিরাউনের কাছে যায়, কয় ও ফিরাউন, তোমারেও দাওয়াত দিলাম, কালেমা বিশ্বাস করে নাও, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় এই কি করে, তোমার আল্লাহর ক্ষমতা আছে আর আমার কি নাই? নাউজুবিল্লাহ কোন আছে? এইবার বেঈমান কয় আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ কোন। বেঈমান কয় মুসা রে, তোমার আল্লাহর ক্ষমতায় আছে আমার কি নাই? আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, বেঈমান রে কত বুঝাইলাম, কত কথা বললাম, তারপরেও তো কালেমা পড়ে না। এইবার আল্লাহ কয় আবার দাওয়াত দাও, ইনভাইট করো তাকে, দাওয়াত দেওয়ার উপরেই থাকো। আবার দেয়, এইবার তারপরেও কাজ হয় না। মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দিয়া দাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতর ঘটনা উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ বেঈমান রে এত বুঝাইলাম, কালেমার দাওয়াত দিলাম, তাও তো কালেমা পড়ে না। আল্লাহ তুমি গজব দাও, গজব দিয়া ধ্বংস কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয়ে এই মুসা, ও মুসা যাও যাও যাও, আবার দাওয়াত দিয়ে তারে বইলা দাও। এইবার যদি কালেমা না পড়ে রে মুসা, আমি আল্লাহ গজব দেব, রাত্রিতে তুফান দিয়া সব কিছু উড়াইয়া দেব। মুসা নবী যাইয়া কই ফিরাউন জীবনে যত দাওয়াত দিছে আজকের দাওয়াত শেষ। আজকের কি শেষ? আজকে যদি না মানুষ আল্লাহ রাইতে গজব দিব। আল্লাহ কি দিব? একসাথে বলেন কি দিব? তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী কয় আজকে যদি না মানো রে তাইলে আমার আল্লাহ গজব দিব। এইবার মুসা নবীর দিকে তাকাইয়া ফিরাউন কয় মুসা আমি কোনোদিনই তোমার কালেমা পড়ি নাই, আজকেও পড়ব না। যাও তোমার আল্লাহরে বইলা দাও, যত গজব দেয় দিক, দেখি কি করে পারে। এরকম বেকাতারা লোক সমাজে আছে না নাই? বহুত আছে। এইবার মুসা নবীর মনটা বেজার হয়ে যায় রে ভাই। ফিরাউনের দলবল সব মিলিয়া মুসা নবীর দিকে তাকায়া, এইবার ফিরাউনের দলবলেরা কইতেছে মাতবার ও বাদশা, মুসা নবী যা কয় সেটা তো সত্যি সত্যি কবুল হয়। হে যেহেতু কইছে গজব আসবে, তাহলে আসতে পারে, আমরা তাহলে থাকবো না, তুমি থাকো, আমরা থাকবো না। এইবার ফিরাউনের দলবল সবাই বাড়ি ঘর সাইরা নদী পার হয়ে যাই রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার গজব আসে না, তুফান শুরু হয় না। রাত্রে 8টা বাজে গেছে, 9টা পার হয়ে যায়, 10টাও তো পার হয়ে গেছে। এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও ও মালিক রে, তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? আল্লাহ তুমি তো নিজে বইলা দিছাও গজব দিবা। আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা সব বাড়ি বাড়ি আলোচনা শুরু হয়ে যাইব, নবী হয়া মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক আমারে তুমি মিথ্যাবাদী বানাইও না।
আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কইব মুসা নবী হইয়া মিথ্যা কথা কইছে। আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানায়ো না, তুমি যদি না বলতা তাইলে তো এই কথা আমি প্রকাশ করতাম না। আল্লাহ তুমি তো বলছো গজব দিবা, আর তুমি তো গজব দিতেছো না। রাত্রি 10টা পার হয়ে গেলে 11টা পার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে আর চোখের পানি পালায়া কান্দো না, আর একটু সময় গেলেই আমি আল্লাহ গজব দিব, তুফান দেব। আল্লাহু আকবার কম। রাত্রি যখন 1টা পার হয়ে গেছে গো, আমার আল্লাহ তুফান দিয়া দিছে রে বন্ধু। এইবার তুফান শুরু হয়ে যায়। মুসা নবী ডাইনে তাকায়া দেখে তুফান, বামে তাকায়া দেখে তুফান। এত জোরে তুফান শুরু হয়ে গেছে গো, ডাইনের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে, বামের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে। এই দৃশ্য দেখা মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ গো তুমি যেইভাবে তুফান দিছাও রে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষই আমারে মিথ্যাবাদী বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ফিরাউনের বাড়ির দিকে তাকায়া গেছে রে। ফিরাউনের বাড়ির দিকে তাকায়া দেখে ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়, অথচ ফিরাউনের ঘরে তো বাতাস লাগে না। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, কিশোরগঞ্জ বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমন ছিল তেমনই আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কি ভাই আপনাদের কষ্ট হতেছে? অনেক রাতি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় ঘড়ির কাটায় 11টা। আমারে উঠাই দিয়েছেন অনেক আগে, গত রাত্রে আমার তুলে দিছে অনেক দেরি করে, আজকে আমি অনেক আগে উঠতে পারছি আলহামদুলিল্লাহ। না খুব ভালো লাগলো আপনাদের এখানকার সিস্টেম, যদি এত তাড়াতাড়ি আমার তুলে দিয়েছেন। অন্য অন্য জায়গায় এসে শুয়ে পড়ি, ভাত খাওয়া শুয়ে, এই রাত 10টা 11টা 12টা বেজে যায়, আমাকে স্টেজে নেয় না। কালকে জ্বালাই পড়বো, কয়টার সময় নিবে আল্লাহ ভালো জানে। বসেন দয়া করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কিছু আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, আমার হাবিব আপনি সেই ওয়াজ হ্যাঁ, করেন যে ঠিক, ওয়াজে ইমানদার ইমান মজবুত হয়। ঠিক ঠিক। এই ওয়াজ করেন। আল্লাহ আকবার বল। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে না, শেষ করে দেবো? চলবে নি? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে ওয়াজ তো লম্বা সময় করা যায়, অল্প সময়েও বোঝানো যায়, কথা কোন ঠিক কিনা? যতগুলো নবী আসছে কোনো নবীরই পাওয়ার কম না, কিন্তু সবচাইতে দামি নবী আমার নবী, কথা কোন ঠিক কিনা? সব নবীর কথা উল্লেখ করা হয়েছে, আর সব নবীর ইমামতি করছে আমার নবী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি,
আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে ভালো করে শুনে নাও, যতগুলো নবী আছে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবীরে দিয়া আমার নবীর প্রচার চলছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী শেষ, আমার নবী কি শেষ, এরপরে আর কোনো নবী নাই। আল্লাহু আকবার কোন। তাহলে যতগুলো নবী আছে সব নবী আমার নবীর গুণগান গাইছে। আমরা অনেকে হয়তো বুঝি না, মনে করি যে অন্য অন্য নবীর গুণগান শেষ, না, সব নবী দিয়ে আমার নবীকে দিয়ে শেষ করছে। আল্লাহ তাআলা বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রহমতের নবী পাঠাইছি। ভাই রহমতের নবী পাইছি, ঠিক আছে, এটা কেমন রহমত আমরা কিন্তু অনেকে বুঝি না। আমার নবী আমাদের জন্য কি, জোরে বলেন, মাছের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, সব জায়গার জন্য আমার নবী রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। মাছ তো আপনারা খাইছেন, মাছ খাইছেন না? এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, কিতাবের ভিতরে আছে, মাছ কথা বলতো, মাছ চলাচল করতো, রাস্তা দিয়ে হাঁটতো। কিন্তু এই মাছের ভিতরে একটা আন্দোলন শুরু হওয়ার কারণে আল্লাহ তাআলা মাছের জবান বন্ধ করে দিছে। আমরা অনেকেই কিন্তু বুঝি না, একটা মুরগি খাবেন তাও আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? একটা গরু খাবেন জবাই করতে হবে, একটা পাখি খাবেন তাও জবাই করতে হবে, একটা উট খাবেন, দুম্বা খাবেন, ছাগল খাবেন, যাই খাবেন জবাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাছের ব্যাপারে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও তাজা থাকলেও তোমরা কাটতে খাইতে পারবা, মরিয়া গেলেও আর কাটতে খাইতে পারবা, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, আমার নবী তো কোনো গজবের নবী না, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার নবীর আদর্শ, আমার নবীর মহব্বতের কথা একটু বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়ায়া যাই রে ভাই, দিন প্রচার করে, দিনের কথা বলে, মানুষের কাছে ভালো করে শুই না নাও। এইবার কিছু মানুষ আছে এই কথাটা নিয়ে তারা বিরোধিতা করে। আমার নবী যাইয়া ওয়াজ করে রে ভাই, আমার নবীর ওয়াজের শেষে আর একজন বেঈমান যায় কয়, এখন ওয়াজ করলো কিরা, কয় কে মোহাম্মদ, কেউ না পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন। এটা দূরবর্তী কেউ না রে ভাই, এটা দূরবর্তী না, এটা আমার নবীর চাচা হইয়া নবীর দুশ্মনী করছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার সাথে দুশ্মনী করবে, ইহুদিরা করবে না রে বন্ধু, বেঈমানেরা করে না। আপনি হিসাব কইরা দেখেন, একটা হুজুরের শত্রুতা আর একটা হুজুর করে, কতক্ষণ না কে? মুসলমানের শত্রুতা মুসলমান করে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী দিনের কাজে করে, ভালো করে শুই না নাও। এইবার তাদের কাছে আলোচনা শুরু হয়ে যায়, আরে মুহাম্মাদি এমন ভাবে দিন প্রচার করে রে, এইভাবে যদি দিন প্রচার করতে দেওয়া হয় একটা মানুষ আর ঠিক থাকবে না, সবাই কালেমা পইরা মুসলমান হয়ে যাইব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা বন্ধ করতে হইব, নবী যেন দিন প্রচার না করতে পারে, এইটা বন্ধ করার জন্য তারা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক করলো। আমার নবী এইবার পিছপা হয় না রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী, যেই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয় না, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কোন। আমার নবী নামাজে দাঁড়াই রে, বেঈমানেরা যাইয়া আমার নবীর গলায় গামছা বাইরা দেয়, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি উটের নারী বুড়িগুলি চাপা দিয়ে কষ্ট দেয়, আমার নবীর গলার ভিতরে গামছা মাইরা রে বন্ধু মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় আশ্রাটাই না নেয়। আমার নবী দুইটা চোখের বালি পালায়া কান্দে, আমার নবী ডাক দিয়া কই জগৎবাসীরা রে, আমার এমন ভাবে কষ্ট দিও না, আমার বুকটা মাটির সাথে লাগিয়া ঘাসের সাথে বালির সাথে লাগার কারণে আমার পেটটা পর্যন্ত থেতলায়া গেছে। আমার নবীর পেটটা থেতলায়া রে বন্ধু পানি বের হয়, নবী দুইটা চোখের পানি
সাইরা দিয়া কান্দে। এই ঘটনার খবর চইলা যায় ফাতিমার কানে। আল্লাহু আকবার কম। আরে মা ফাতিমার কানে যখন খবর চইলা যায় রে ভাই, কে যেন বাড়ির পাশ দেয়া যায় আর কয়, তোমরা খবর পাইছো নি মুহাম্মাদের গলায় রশি মাইরা রাস্তা দিয়ে আশ্রয়া টানে তারে কিরা হত্যা করা হইব। নাউজুবিল্লাহ কন। আমার রহমতের নবীরে কষ্ট দেয়। এই ঘটনা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে থাকতে পারে না। এই পাগন্ডি মহিলা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে মরুভূমির ভিতরে চইলাই আইছে। আমার নবী উপর হইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। ফাতিমা আয়েশা আমার নবীরে কোলের ভিতর আনজা দইরা কয়, আব্বা জান, ও বাবা তোমার এত কষ্ট দেয় রে বাবা, ও বাবা তুমি কেন সহ্য করো? আব্বা গো, ও বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও, আমার আল্লাহ বিচার করবে। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয়, আব্বা গো তোমার এত কষ্ট দেয় তুমি কি মালিকের কাছে বিচার দিতে পারো না? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা ওরা আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য আঘাত করে, ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আব্বা গো জীবনে তো তোমার কাছে কোনো কিছু চাইলাম না, ও বাবা আজকে একটা জিনিস চাবো দিবেননি? বলে কি চাও? খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই, ফাতিমা রে কি দোয়া করতে চাও, আমি কি জন্য আমিন বলবো? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো তোমারে যারা কষ্ট দেয় তো আঘাত করে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো আমার বাপরে যারা আঘাত করে, আমার বাপরে যারা কষ্ট দেয় তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার নবী ফাতিমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, ফাতিমা রে এই কথা বলা যাইব না, কারণ হইলা আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ফাতিমা আমি হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। ও ফাতিমা আজকে এদের জন্য আমি যদি বদ্ধ করে এরা ধ্বংস হয়ে গেলে, ও ফাতিমা আমি কাদের কাছে দিনের দাওয়াত দেব, আমি কাদের কাছে যে কালেমার দাওয়াত দেব? ও ফাতিমা ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না, কারণ আমি তো রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলো নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম হায় হায়। রহমতে আলো নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম হায় হায়। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল দামি নবী রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা। এই কথা শুই না চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর এইরকম ভাবে আনজায়া দইরা বাড়ির দিকে নাই রে ভাই। আমার নবী ফাতিমার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ফাতিমা রে, ও ফাতিমা তোমার চোখের পানি বন্ধ কর, তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো
আপনার মনে আসেনি আমার জলম দুকুনি মা যখন বিদায় হয়ে যাই রে আব্বা, আমার মা দুইটা চোখের পানি পালায় কাঁদছে আর বলছে নবী গো আমার সব চাইতে বড় কষ্ট হয় আমি আপনার মাথায় তেল দিয়া দিতাম, আপনার শরীরে তেল মালিশ কইরা দিতাম, আপনার গোসলের পানি তুইলা দিতাম, আপনার মাথায় হাত বুলাইয়া দিতাম। ও মায়ের নবী গো আমি খাদিজাতুল কুবরা মইরা গেলে গো নবী কে আপনার মাথায় তেল দিয়া দিব, কে আপনার শরীরে তেল মালিশ করে দিব, কে আপনার গোসলের পানি তুইলা দিব, কে আপনাকে আদর করব, এইটা নিয়ে আমার সবচাইতে বড় ভয় হয়। এই কথা শুই না ছোট্ট খাতুনে জান্নাত মা ফাতিমা বলেছিল মা ও মা গো আমি ফাতিমা তোমার কাছে ওয়াদা দিলাম রে মা আমার বাবারে আমি কোনোদিন কষ্ট করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা ডাক দিয়া কই মা রে আমার বাপটা আমারে মা কয়া সম্বোধন করে, আমারে মা কয় আমার বাপ যদি সম্বোধন করতে পারে রে মা আমি কথা দিলাম আমার বাবার মাথায় আমি ফাতিমা তেল মালিশ করে দেব, শরীরে তেল দিয়া দেব, আমার বাবারে গোসলের পানিও তুইলা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা আমার নবীর দিকে তাকায়া কয় আব্বা গো ও বাবা আপনিও চোখের পানি পালাইলে আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা আমার দাদু ভাই কই, হাসান হুসাইন কই। ফাতিমা কান্দার কয় আব্বা রে ও বাবা আমার ঘরে খাবার নাই রে আব্বা, আজ একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, 7 দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বলে না। আব্বা গো তোমার জামাতা সহ্য করতে পারে ক্ষুধার জ্বালা, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো সহ্য করতে পারে না। হাসান হুসাইন আমার কাছে বারবার খানা চায়, আমি খানা দিতে পারি না। ও বাবা হাসান হুসাইন যখন খাবার চাইছে রে আব্বা আমি খাবার দিতে পারি নাই। একবার সেরা 2 বার এরকম ভাবে কয়েকবার ঘুরানোর পরে ওরা বারবার কান্নাকাটি করার কারণে আমি একটা ধমক দিছিলাম রে আব্বা। হাসান হুসাইন আমার কাছ থেকে ধমক পাইয়া বাড়ির ভিতরে 2টা চোখের পানি পালাইয়া কানসার বলছে মারে খাবার দিতে পারো না, আবার আমারে তোমরা ধমক দিলা আমারে এত জোরে। ও মা তোমার বাড়িতে থাকবো না এই বইলা 2টা ভাই বাড়ি ছাইরা চইলা গেছে। আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা ও ফাতিমা আমার হাসান হুসাইন আগে তালাশি করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী বাড়ি থেকে বের হয়ে যাই রে আমার কিশোরগঞ্জ বাসীরা ভালো করে শুই না নাও। আমার নবী এইবার হাসান হুসাইন রে তালাশি করে, পালাশ করতে 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 হাসান হুসাইন রে পাওয়া যায় না। রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড দেখা যায়, রাস্তার মধ্যে একটা ব্যানার দেখা যায়, এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদির বাগানে 1 বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যাবে। কোন কোন তাফসীর কারক উল্লেখ করা হয় 7টা, কেউ বলে 9টা, কেউ বলে 11টা। এইবার আমার নবী ইহুদির বাগানে প্রবেশ করছে রে ভাই, কারণ হাসান হুসাইনের পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার রহমতের নবী সগো বড়া পানি বুগো বড়া বেতালিয়া রে ভাই ইহুদির বাড়ি জাগ দিয়া কয়ে ভাই ইহুদি ভাই সাইনবোর্ডের মধ্যে দেখতে পাইলাম 1 বালতি পানি যদি তোমার কূপের মধ্যে থেকে তুইলাম খেজুরের বাগানে দেওয়া যায় 3টা খেজুর অথবা 7টা খুরমা পাওয়া যাইবনি? বলে হ্যাঁ পাওয়া যাইব। আমার নবী কয় ভাই আমি তোমার বাগানে পানি দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী যখন পানি দেওয়ার জন্য বালতি নিয়ে যাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইহুদিটা ছিল চালাক। আমার নবীরে দেখা ইহুদি বালতি দিয়া দিছে, বালতির সাথে একটা পচা দড়ি দিয়া দিছে, নরম দড়ি দিয়া দিছে। আমার নবী যখন বালতিটা কূপের মধ্যে ছাইরা দিছে গো,
এইবার দড়িটা ছিঁড়া বালতি নিচে পইরা গেছে। ইহুদি দূরে থেকে লক্ষ্য করে নবীর হাত থেকে বালতিটা নিচে পইরা গেছে। ইহুদি আর দেরি করে না, ইহুদি দৌড়ায় আইসা আমার নবীর গালে টাস টাস কইরা দুইটা সর মাইরা দিছে গো। আমার নবী দুইটা সর কায়া জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবীর দুইটা চর দেওয়ার কারণে রে বন্ধু দুইটা গালের উপরে 10টা আঙ্গুলের দাগ দেখা যায়। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী এইবার জমিন থেকে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়াইয়া আমার নবী ইহুদিরা ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার কূপের ভিতরে তোমার নতুন বালতিটা পইরা গেছে বিদায় তুমি আমারে আঘাত করলা। ও ইহুদি ভাই আমি জানতে চাই রে ভাই, যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করছো রে ভাই ওই হাতে কোনো ব্যথা পাইছনি? ইহুদি চিন্তা করে জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। আমি তারে আঘাত করলাম, আমি তারে কষ্ট দিলাম, অথচ সে আমার জিগায় আমি কষ্ট পাইছিনি। আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি ডাক দিয়া কয়, তোরে কেন মারছি জানোস নি? আমার নতুন বালতিটা তুই কূপের মধ্যে চাইরা দিছিস বিদায় তোরে আঘাতি করেছি। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার নতুন বালতিটা কূপের মধ্যে পইরা গেছে ঠিক আছে ভাই, এই বালতিটা আমি তুইলা তোমার বাগানে পানিও দিতে চাই। ও ভাই আমারে পাওনাটা কি খেজুরটা দিবানি? ইহুদি ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার কম। ইহুদি ডাকে দিয়া কই, মুহাম্মাদুর রে, ও মুহাম্মদ আমার নতুন বালতি কূপের মধ্যে ফালাইয়া দিছস, এই জন্য তোরে আমি সর দেই নাই। আমি সর দিছি এই বালতি আর জীবনে পাওয়া যাবে না। আমার নবী কয়, কেন 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 পাওয়া যাবে না? ইহুদি ডাকে দিয়া কয়, মুহাম্মদ রে পৃথিবীর সব কূপের তলা পাওয়া যায়, কিন্তু এই কূপের তলা নাই। আমার কূপের ভিতর যেই বালতি ফালাইছস এই বালতি পাওয়া যাইব না। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার বালতি আমি তুইলা দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী বালতি তোলার জন্য যখন হাতটা বাড়াইয়া দেয় রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল যা 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 দেরি করিস না। আমার বন্ধু নবী বালতি চাইরা দেওয়ার
সামনে আঘাতি খাইছে রে ও জিবরাইল। এই মুহূর্তে আমার বন্ধু নবী কূপের মধ্যে হাত বাড়াইয়া দিছে, এই বালতি আমার বন্ধু নবীর হাতে ধরাইয়া দে রে জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পানিও তুইলা দে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন বালতি তুইলা পালাইছে, ইহুদি দেখাই এইবার চিন্তা করে কারণ কি, যেই কূপের মধ্যে বালতি পড়লে বালতি পাওয়া যাইব না, সেই কূপের তলা নাই, অথচ ওই কূপের মধ্য থেকে বালতি তুলছে, এর কারণটা কি জানার দরকার আছে না নাই? ইহুদি দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে আইরে বিবি আয়, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। বিবি ডাক দিয়া কই, স্বামী গো কি মানুষ দেখছেন? বলে বিবি রে এমন মানুষ দেখি নাই রে বিবি, কূপের ভিতরে বালতি চাইরা দিয়ে ওই বালতি আবার তোলা যায়, কারণ আমার কূপের কোনো তলা নাই। বিবি ডাক দিয়া কই, স্বামী গো যেই কূপের তলা নাই এই কূপের বালতি তো পাওয়া যাবে না। স্বামী ডাক দিয়া কই, বিবি রে এই মানুষটা তো কূপের মধ্য থেকে বালতি আবার তুইলা ফালাইছে। আল্লাহু আকবার কম। আমার নবীকে পাওনা দেওয়া হয়, পাওনা নিয়ে আমার নবী চইলা যায়। ইহিদির বউ ডাক দিয়া কয়, স্বামী গো নিঃসন্দেহে এই মানুষটার মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার স্বামী ডাক দিয়া কই, বিবি রে তাইলে তো আমি বড় ভুল করে ফালাইছি। বলে কি ভুল করছো? বলে বিবি রে ওই মানুষটার দুইটা গালে আমি নরম গালে দুইটা সর মাইরা দিছি রে। ওই মানুষটা জমিনে পইরা যায় আবার দাঁড়ায়া বলেছে যে এই হাত দিয়ে আঘাত করছি ওই হাতে ব্যথা পাইছি নিয়ে। বিবি ডাক দিয়া কই, স্বামী গো ও স্বামী আপনি এমন মানুষের গায়ে আঘাত করেছেন, আমার মন বলে এই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। এই মানুষের গায়ে আঘাতি করার কারণে রে স্বামী তোমার হাত কিন্তু নষ্ট হয়ে যাইব, তোমার হাত কিন্তু ব্যথা হয়ে যাইব, তোমার হাতে কিন্তু পছন্দ রব। এইবারে স্বামী ডাক দিয়া কয়, এই বিবির এই মানুষটাই যদি সত্যবাদী হয়, এই মানুষটাই যদি প্রকৃত মুমিন হয়, এই মানুষটা যদি নবী হয়, তাইলে তো আমি মস্ত বড় ভুল করে পালাইছি। ও বিবি এই বিচার আমি কার কাছে দেব? বিচার দেওয়ার মতো মানুষ নাই, এই কথা কার কাছে বলবো আমার বলার মতো মানুষ নাই। এই জন্য নিজের বিচার নিজে করতে চাই। বিবিরে তাড়াতাড়ি আবার তরোয়ালটা দে, যেই হাত দিয়ে মানুষটারে আঘাতে করছি রে বিবি ওই হাত আর আমি রাখবো না। এইবার নিজের হাত নিজে কাইটা আমার নবীর দরবারে রওনা দিস। একবার কম। আমার রহমতের নবী মরুভূমির ভিতরে যাইয়া রাখালদেরকে পাইয়া আমার নবী জিগাই, ভাই রাখাল এই সরার মধ্যে দুইটা ছেলে দেখেছো নিয়ে? এক রাখাল কয়, নবী গো ও মায়ার নবীজি দুইটা ছেলে দেখেছি গো নবী। আমার নবী বলে, কোথায় দেখছো? কই আছে? বলে, হুজুর ছেলেদের সন্তান আগে দেব না, আগে আমার বিচার চাই। বলে, কি বিচার? বলে, নবী গো ওই দুইটা ছেলে যখন মরুভূমির রাস্তা দিয়া হাইটা হাইটা যাই গো নবী, এই সরার মধ্যে যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, যতগুলো বকরি ছিল, হুজুর সব উট দুম্বাগুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া সব দুম্বাগুলো চোখের পানি পালায়া কান্দে। সবচাইতে আশ্চর্য ঘটনা হইল, ওই দুইটা ছেলে কাঁদতে কাঁদতে পাহাড়ে যাইয়া গো নবী বালি দিয়া বালিশে বানাইয়া ঘুমাইছে। আমাদের সব উটগুলো একটা উটও খাবার খাই না, একটা বকরিও ঘাসে মুখ লাগাই না, সবাই শুধু পাহাড়ের দিকে তাকায় তাকায় কান্দে। আমার নবী ডাকে দিয়া কই, রাখালের দলেরা রে জাননি ওই দুইটা ছেলের চেহারা দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু উটু দুম্বা বকরিগুলো সহ্য করতে পারে না। এরা আল্লাহর কাছে চোখের পানি পালায় কান্দে। এই দুইটা ছেলের বুকের ভিতর যত করে খাবার যাইব না, কিয়ামত হয়ে গেলে ওই খাবার আর গরু খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী পাহাড়ের কিনারায় যাইয়া দেখে দুইটা ভাই
এক ভাই আর এক ভাইরা আনজায় দইরা শুয়া রইছে। আমার রহমতের নবী যাইয়া যখন মাথায় হাত বোলাইয়া দেই রে ভাই, এইবার দুইটা ভাই টানা টানা চোখ নিয়া আমার নবীরে দেখা মাত্র চোখটা খুইলা দুইটা ভাই উঠটা আমার নবীরে জড়াইয়া দইরা কান্দার কয় নানা রে, ও নানা তুমি আমাদের বাড়িতে কেন আসো না রে নানা, তুমি আমাদের বাড়িতে কেন সময় দাও না নানা রে, ও নানা আমাদের বাড়িতে কেন আসে না, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই রে নানা, মায়ের কাছে খাবার চাইছি মা খাবার দেয় না রে নানা, মা আমারে দমুক দিছে কষ্ট দিছে বিদায় আমরা বাড়ি ঘর চাইরা আমরা চইলা আইছি নানা রে, তুমি যদি আমাদের বাড়িতে আসো রে নানা, তোমার চেহারার দিকে তাকাইলে রে নানা আমাদের ক্ষুধার জ্বালা থাকে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুইটা বাইরের সাথে নিয়ে রওনা দেয় ফাতিমার ঘরের ভিতরে বইসারে ভাই, আমার নবী হাসান হুসাইনের হাতে খুরমা দেয়, ফাতিমার হাতে খুরমা দিয়া কয় খা রে খা, তিনজনের হাতে তিনটা খুরমা দিয়া বলে খা। এইবার ফাতিমা খুরমা হাতে নিছে গো, কিন্তু খাবার খাই না। ফাতিমা আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা জান, ও বাবা আমি জানতে চাই রে আব্বা, এই খাবার দিছো কিন্তু আমি খাবার খাইতে পারবো না আব্বা গো, আমি আগে যেটা জানতে চাই এটা আমারে জানাইতে হইব। আমার নবী কয় কি জানতে চাও? ফাতিমা কয় আব্বা গো খাবার দিছো খাবার খাবো ঠিক আছে, কিন্তু আগে জানতে চাই রে আব্বা তোমার মুখের দুই গালে কেন 10টা আঙ্গুলের দাগ দেখা যায়? আমার নবী চোখের বালি পালায়া কান্নার কয় ফাতিমা রে, ইহুদির বাড়ি কূপের পানি তুলতে যাই আরে ফাতিমা, ইহুদি আমারে দুইটা চর মাইরা দিছে, এমন সময় কে যেন মোহাম্মদ মোহাম্মদ কয়া ডাক মারছে। আমার নবী কয় ফাতিমা কে যেন আমারে ডাকে। এইবার ফাতিমা হাসান হুসাইন রে ডাক দিয়া কয় তাড়াতাড়ি গেটের সামনে যাইয়া দেখো কে ডাকে। আরে যাইয়া দেখে এমন একজন মানুষ নিজের কাটা হাতে নিজে হাতে কইরা নিয়া সইলা আইছে রে। আগে যাই নবীর বাড়িতে নবীর দরবারে যাইয়া দেখে খবর নিয়ে দেখে সেইখানে নাই। অন্য সাহাবীরা বলে নবী বুঝি ফাতিমার বাড়ি, এই জন্য ফাতিমার বাড়িতে আই সেই হুদি কাটা হাত নিয়া আমার নবীরে নবী নবী কইরা ডাকতেছে। আল্লাহু আকবার কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, আওয়াজও পাওয়া যায় কান্নার। এইবার কাটা হাত নিয়ে কান্দে আর কয় হাসান হুসাইন নবী আসেনি, নবীর দরবারে আমরা যাইতে চাই। আমার নবী এইবার বাইরে বাড়াইয়া এইবার দরজার দিকে বের হইয়া গেটের দিকে তাকায় দেখে এমন একজন ব্যক্তি কাটা হাত নিয়ে রক্ত মাখা হাত টপ টপ করে তাজা রক্তগুলো পড়তেছে। আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি কাটা হাত নিয়ে কান্দার কয়ে নবী গো না চাই না ভুল করে পালাইছি, আপনারে কষ্ট দিছি। ও নবী গো আমি বুঝা পালাইছি যে এই গালে মশা মাছি পরা হারাম,
যেই গালে মশা মাছি পড়া হারাম, আর আমি বেঈমানি করে ওই গালের মধ্যে আঘাতে করেছি। নবী গো, আমি জানি আমার বিচার করার মতো কেউ হই নাই, এই জন্য নিজের বিচার নিজে করছি। আমার নবী কয় কি করছো? বলে হুজুর, আপনার ঘরে আমি আঘাত করার কারণে, আপনার মুখে আমি থাপ্পড় দেওয়ার কারণে গো নবী, যেই হাত দিয়ে আমি আঘাত করছি ওই হাত আমি নিজের হাত নিজে কাইটা আপনার দরবারে আইছি। নবী গো, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমার এই কাটা হাতে কালেমাটা পড়াইয়া দেন। আল্লাহু আকবার কম। আমার নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ইহুদি ভাই আমারে যদিও কষ্ট দিছে রে আল্লাহ, আবার নিজের হাত নিজে কাইটা আমার কাছে মাফ চাই। আল্লাহ ও মালিক, এইবার আল্লাহরে যখন ডাক দেওয়া হয়, আল্লাহ কয় জিবরাইল যা যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে, ওই বেঈমান রে মাফ করা যাবে না। যেই হাত দিয়ে আমার নবীর আঘাত করছে জিবরাইল, যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে, যেই গালে মশা মাছি পড়া হারাম ওই গালে আঘাত করেছে ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, ওই মানুষটারে যদি মাফ করা হয় তাইলে নবুয়তির খাতার থেকে কিন্তু আমার বন্ধু নবীর নামটা কাটতে দেব। আমার নবী এইবার কয়, আল্লাহ গো আমি মাফ কইরা দিছি, তুমি তারে মাফ কইরা দাও। জিবরাইল কয়, আল্লাহ তোমার বন্ধু নবী তো মাফ কইরা দিছে। জিবরাইল কয়, নবী গো ওরে মাফ করা যাইব না। আমার নবী কয়, ও জিবরাইল আমি তো তারে মাফ কইরাই দিয়া ফেলাইছি। আল্লাহু আকবার কোন। যাই হোক, আসলে দীর্ঘ সময় আলোচনা করলাম আমি, যদিও মানে এত সময় আলোচনা করি না, কিন্তু আমার যে ভাই কই, সে ভাই কই অনেক কষ্ট করে আমার এই দাওয়াতটা নিছে, অনেক দিন আগে থেকে যোগাযোগ করছে, আবার আজকেও মোটর সাইকেল নিয়ে আমার অনেক দূর থেকে রিসিভ করছে। ডালিম ভাই না, ডালিম ভাই অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ, সে এই আয়োজনের জন্য। আমার ডালিম ভাইরা আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। তাই দেখেন না না, যদি আপনারা চান তাহলে তো শেষ করতেই হবে নাকি বল, কিন্তু আমি তো ওইটা বলিনি। কিন্তু আসলে দেখেন একটা জিনিস দেখেন, আমি উঠছি কটায়? 9:30 না? হ্যাঁ 9:30 উঠছি, শোনেন প্রায় ঘড়ির কাটা 11:30, 9:30 উঠছি, তাহলে তো অনেক সময়, দীর্ঘ সময় গেছে। এখন বক্তারা কিন্তু এত সময় আলোচনা করে না যারা ওয়াজ করে, আর প্রতিটা দিন আলোচনা করতে হয় ভাই, আপনারাও জানেন প্রতিটা দিন, তাও এক একটা দিন এক এক জেলায়, ঘুম পারতে পারি না, গোসল করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, অনেক কষ্ট করতে হয় ভাই। আপনারা মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন, এই রাস্তাঘাটে চলি অনেক কষ্ট করে। তো যাই হোক, আজকের সময়টা আমার ডালিম ভাই অত্যন্ত কষ্ট করে ডেটটা নিয়েছিল, আসলে তার ভালোবাসায় আমি সাড়া দিয়েছি, আলহামদুলিল্লাহ আরও ভালো লাগছে।